তো আপনাদের জন্য মোবাইল স্পেসিফিকেশন রিভিউয়ের ওপর আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকের এই ভিডিওতে আমি শাওমির একটা লেটেস্ট 5G মোবাইল Mi 11X মোবাইল ফোনটার ফুল স্পেসিফিকেশন রিভিউ করব ও এই মোবাইলটা সম্পর্কে আমার নিজস্ব মতামত দেব। তো এই মোবাইলটা সম্পর্কে ফুল ডিটেলসে জানার জন্য ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত পুরোটা দেখুন। আর এরকম ভিডিও আরও দেখার জন্য আমাদের এই অ্যান্ড্রয়েড বাংলা টেক ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে ক্লিক করে অল করে রাখুন। তাহলে চলুন শুরু করা যাক। চায়নাতে যে রেডমি K40 মোবাইলটা লঞ্চ হয়েছিল সেই মোবাইলটাই গ্লোবালি পোকো F3 নামে লঞ্চ হয়েছিল, আর সেই একই মোবাইল ফোনটাই ইন্ডিয়াতে Mi 11X নামে লঞ্চ হয়েছে। একটাই মোবাইল আর তার এতগুলো নাম, কখনো রেডমি ব্র্যান্ডিংয়ের সাথে, কখনো পোকো ব্র্যান্ডিংয়ের সাথে, আবার কখনো শাওমি ব্র্যান্ডিংয়ের সাথে এই মোবাইলটা লঞ্চ হয়েছে। এবার এই মোবাইলটার স্পেসিফিকেশানগুলো দেখে নেওয়া যাক। Mi 11X মোবাইলটাতে 6.67 ইঞ্চির একটা ফুল HD+ E4 অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের সাথে। এছাড়া এই মোবাইলটাতে 360 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 1300 নিটস পিক ব্রাইটনেস ও HDR10+ এর সাপোর্টও রয়েছে। মোবাইলটাতে আপনি কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন পেয়ে যাচ্ছেন। পোর্টস অ্যান্ড বাটনস হিসেবে মোবাইলটাতে রয়েছে পাওয়ার লক আনলক বাটন, ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন, ডুয়াল ন্যানো সিম কার্ড স্লট, প্রাইমারি মাইক্রোফোন, সেকেন্ডারি মাইক্রোফোন, আইআর ব্লাস্টার, USB-C পোর্ট আর স্পিকার গ্রিল। মোবাইলটাতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যেখানে 48 মেগাপিক্সেলের একটা প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও 5 মেগাপিক্সেলের একটা টেলিম্যাক্রো ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে 20 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা পাঞ্চল ডিজাইনের সাথে। মোবাইলটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও ফেস আনলক এই দুটো ফিচার্সেরই সুবিধা রয়েছে। এই মোবাইলটাতে রয়েছে qualcomm snapdragon 870 অক্টাকোর 5G প্রসেসর। মোবাইলটার পারফরমেন্সের ব্যাপারে যদি কথা বলি তাহলে এটাই বলবো, আপনি এই মোবাইলটা ব্যবহার করে দুর্ধর্ষ একটা এক্সপেরিয়েন্স পাবেন। আর যদি গেমিংয়ের ব্যাপারে কথা বলি তাহলেও এটাই বলবো, আপনি এই মোবাইলটাতে খুব ভালোভাবেই গেমিং করতে পারবেন। অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে অ্যান্ড্রয়েড 11 MIUI 12 এর সাথে। মোবাইলটাতে রয়েছে 4520 mAh এর একটা ব্যাটারি 33 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাথে। এই মোবাইলটা আপনি 3টে কালার ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, সেলেস্টিয়াল সিলভার, কসমিক ব্ল্যাক ও লুনার হোয়াইট। Mi 11X মোবাইলটা আপনি দুটো স্টোরেজ ভ্যারিয়েন্টে পেয়ে যাচ্ছেন, 6GB র্যাম প্লাস 128GB ইন্টারনাল স্টোরেজ 29,999 রুপিতে ও 8GB র্যাম প্লাস 128GB ইন্টারনাল স্টোরেজ 31,999 রুপিতে। মোবাইলটাতে র্যাম টাইপ রয়েছে LPDDR5 ও স্টোরেজ টাইপ রয়েছে UFS 3.1। এবার আমি আপনাদের বলবো এই মোবাইলটা আপনাদের কেনা উচিত নাকি কেনা উচিত নয়। আপনি যদি 30,000 রুপির মধ্যে শাওমির একটা খুবই ভালো 5G মোবাইল কিনতে চান ও আপনার মোবাইল কেনার প্রধান উদ্দেশ্য যদি ক্যামেরা না হয়, শুধুমাত্র পারফরমেন্স হয়, তাহলে আপনি এই মোবাইলটা কিনতে পারেন। আর আপনি যদি এই মোবাইলটা না কিনতে চান তাহলে 30,000 রুপি বাজেটে আপনার জন্য আরও অপশান রয়েছে, যেমন 2,000 রুপি এক্সট্রা খরচ করে iQOO 7 মোবাইলটা কিনতে পারেন, অথবা 3,000 রুপি কম খরচ করে Realme X7 Max 5G মোবাইলটা কিনতে পারেন। এই দুটো মোবাইলেই আপনি 30,000 রুপি বাজেটে সেরা পারফরমেন্স পাবেন। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি যদি এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে ক্লিক করে অল করে রাখবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।